যদি কোথাও পার্শাল আনসার থাকে সেক্ষেত্রে আপনাকে পূর্ণাঙ্গ আনসারটি লিখতে হবে। আপনি ফ্রেজ আকারে লিখতে পারবেন না, আপনাকে পূর্ণাঙ্গ সেন্টেন্সটি বানাতে হবে। এই উদাহরণটির মাধ্যমে আমরা ভালো বুঝতে পারবো। ওয়্যার আর ইউ গোয়িং? তুমি কোথায় যাচ্ছ? টু কলেজ, কলেজে। ওয়েন উইল ইউ কাম ব্যাক? তুমি কখন আসবে? অ্যাট 3, 3টার সময়। ইনডিরেক্টলি করলে দাঁড়াবে সুমন আস্কড আবিদ ওয়্যার হি ওয়াজ গোয়িং। সুমন আবিদকে জিজ্ঞেস করলো সে কোথায় যাচ্ছিল। আবিদ রিপ্লাইড হি ওয়াজ গোয়িং টু কলেজ। আবিদ বলল সে কলেজে যাচ্ছিল। যদি আপনি এখানে এভাবে বলেন আবিদ রিপ্লাইড টু কলেজ, তাহলে কিন্তু উত্তরটা হবে না। তাহলে আমরা আগের যে বাক্যটি ছিল সেখান থেকে ধার নিলাম, ওখানে ছিল ওয়্যার হি ওয়াজ গোয়িং, আমরা এখানে লিখলাম হি ওয়াজ গোয়িং, এরপরে আমরা লিখলাম টু কলেজ। আসলে টু কলেজ যখন বলা হয়েছিল তখন কিন্তু কিছুটা কথা উজ্জ্বল ছিল, যেমন ধরুন আই এম গোয়িং টু কলেজ, ওরকম ওই কথাটুকু উজ্জ্বল ছিল। সুতরাং আমাদেরকে এখানে ফুল ফর্মটিই লিখতে হবে। দেন সুমন ওয়ান্টেড টু নো ওয়েন হি উড কাম ব্যাক। তারপরে সুমন জিজ্ঞেস করলো সে কখন আসবে। আবিদ আনসার্ড হি উড কাম ব্যাক অ্যাট 3। এখানেও দেখুন হি উড কাম ব্যাক এই কথাটুকু ছিল না, এটাও আমরা আগের সেন্টেন্স থেকে আমরা ধার নিয়েছি। সেখানে ছিল ওয়েন হি উড কাম ব্যাক, ওখান থেকে আমরা নিলাম হি উড কাম ব্যাক অ্যাট 3। ফ্রেজ অথবা ক্লজ আমরা একদম শুরুতে অথবা একদম শেষে লিখতে পারি। যেমন ধরা যাক, ফলো মাই এক্সাম্পল। She said as we shook hands and never eat more than one thing for luncheon. I will do better than that, I retorted. আমি এর থেকে ভালো কিছু করব, আমি প্রতিশোধ পরায়ণভাবে বললাম। I will eat nothing for dinner tonight. আমি আজকে রাতে কিছু খাবই না। Humorist. She cried gaily jumping into a cab. একটা ক্যাবের মধ্যে জাম্প করে ওঠার সময় সে চিৎকার করে উঠল হিউমেরিস্ট বলে। এখানে দেখুন প্রথমে রয়েছে অ্যাজ উই শুক হ্যান্ডস, এই কথাটুকুকে আমরা আগে লিখতে পারি অ্যাজ উই শুক হ্যান্ডস, এটা একটা ক্লজ, এটুকু লিখলাম। শি অ্যাডভাইসড মি, তিনি আমাকে উপদেশ দিলেন, টু ফলো হার এক্সাম্পল, তার উদাহরণটিকে ফলো করতে, অ্যান্ড অ্যাডভাইসড মি নট টু ইট মোর দেন ওয়ান থিং ফর লাঞ্চন, এবং একটা জিনিসের বেশি খেতে নিষেধ করলেন। আই রিটোর্টেড দ্যাট, আমি প্রতিশোধ পরায়ণভাবে বললাম, আই উড ডু বেটার দেন দ্যাট, আমি তার থেকেও ভালো কিছু করব, অ্যান্ড উড ইট নাথিং অ্যাট ডিনার অ্যাট নাইট, এবং আমি রাত্রেবেলা ডিনারে কিছু খাবই না। জাম্পিং ইনটু আ ক্যাব, দেখুন এই অংশটুকু পরে ছিল, এইটুকুকে আমরা আগে লিখলাম, এটা হচ্ছে একটি ফ্রেজ, অর্থাৎ এই প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটুকুকে আমরা আগে লিখলাম জাম্পিং ইনটু আ ক্যাব। শি ক্রাইড গেইলি অ্যান্ড কল্ড মি আ হিউমেরিস্ট। এখানে আমরা আগের এক্সাম্পলটারও ব্যাপারটা খেয়াল করতে পারি, সেটা হচ্ছে এখানে ছিল শুধু হিউমেরিস্ট। হিউমেরিস্ট কিন্তু আপনি একা একা লিখতে পারবেন না, সেই জন্য আমরা এখানে লিখলাম অ্যান্ড কোল্ড মি আ হিউমেরিস্ট। অর্থাৎ মূল কথাটা ছিল পার্শাল আনসার, যেটা পুরোপুরি উত্তরটা বোঝা যাচ্ছে না, কিন্তু ইনডিরেক্টলি লেখার সময়, ইনডিরেক্ট করার সময় আপনাকে কিন্তু পুরো ফর্মটাই লিখতে হবে।